আচ্ছা বলো তো, বিয়ের বাড়ি যেতে যেতে কারা 3 ঘন্টা লাগাও সাজতে? না মানে কারা লাগাও সেটা অবশ্যই কমেন্ট করবে। আমি আমারটা বলে রাখি, এবারে সত্যি সত্যি আমার 3 ঘন্টা লেগেছিল সাজতে। যদিও বা তোমরা এটা শুধু একটা মেকআপ লুক দেখবে, কিন্তু এরই মধ্যে কত হ্যাক্স, কত অন্যান্য নতুন আইডিয়াস আমি অলরেডি শ্যুট করেছি এই একটাই মেকআপ ভিডিওর মধ্যে দিয়েই। সেটা পরে আমি যখন আপলোড করবো তোমরা দেখতে পাবে। যাকে আমি প্রচণ্ড হিসেবে কনফিউজ হয়ে গেছিলাম, তার মধ্যে টাইম পেরিয়ে যাচ্ছিলো, 6টায় মেকআপ করতে বসেছি, 9টা বেজে গেছে। বাপ রে বাপ, ভাবা যায়। থ্যাঙ্কফুলি আমার পাশেই ছিল ওয়েডিং ভেন্যু, তো এই জন্য আমাকে বেশি অসুবিধা হয়নি, তাড়াহুড়ো বেশি করতে হয়নি। আমাকে মানে ঠিক টাইমেই পৌঁছে গেছি, যদি বা রাত 9টা মানে ভালোই দেরি। তখন থোড়ি না কেউ ওয়েডিংয়ে যায়, তখন প্রায় মানুষ খাবার খেতে বসে যাবে। যাক গে, তো আমি আমার আই মেকআপের কথা বলি, কেন দেরি হলো। সেটা হচ্ছে এই মেকআপটা করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। অনেক দিন আগেই না আমি স্মোকি আই করেছিলাম। এত আমার মানে আউট অফ প্র্যাকটিস হয়ে গেছে, এই জন্য স্মোকি আই করতে গিয়ে না আমার হাবি জাবি কী সব হয়ে যাচ্ছিলো। মনে হচ্ছিল একটা বাচ্চা কেউ মেকআপ করছে। কিন্তু আমি তারপরে ভাবলাম কি করে এটা ঠিক করা যাবে। ফাইনালি মাথায় এলো গোল্ডেন স্মোকি আইস দিলে কেমন হয়, হালকা হাফ লিডে গোল্ডেন, হালকা হাফ লিডে একটা ব্ল্যাক স্মোকিনেস থাকবে, হালকা একটা রেডিশ পিঙ্কিশ অরা থাকবে। এইভাবে আমি মাথায় এনে একটুখানি গোল্ডেন অ্যাপ্লাই করলাম, করে ভালো করে ব্লেন্ড করে 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 এই মেকআপ লুকটা মানে এই আই লুকটা ক্রিয়েট করলাম। এই আই নিয়ে আমার যত সমস্যা ছিল সেদিনকে, ফাইনালি আমার আইটা মিটে গেল প্রবলেম। তারপরে আমি ফেক আই ল্যাশেস লাগিয়ে দিলাম, আর ফেক আই ল্যাশেস এত মানে আরামদায়ক, মনেই হচ্ছিল না চোখে কিছু আছে বলে। যাকে ফেস মেকআপের কথা বলি, যেহেতু আই ল্যাশেসের অনেক পার্টিকেলস পড়ে, তার জন্যই আমি কনসিলার অ্যাপ্লাই করলাম আরেকবার। আর তারপরে আমি কোনো ফাউন্ডেশন লাগাবো না, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, আমি কোনো রকমের লিকুইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না। আমি অ্যাপ্লাই করি পাউডার ফাউন্ডেশন। এটা লরিয়ালের পাউডার ফাউন্ডেশন, দেখতেই পাচ্ছ কতটা কভার করতে পারে, কতটা মানে ফুল কভার ফাউন্ডেশন এটা। কিন্তু এটা লিকুইড না, এটা পাউডার। আর বহু দিন ধরে আমি এটা ইউজ করছি, আর অনেক দিন লং লাস্টিংয়ে হয়, আর এই মেকআপও অনেকক্ষণ লং লাস্টিং হয়, সব থেকে বড় কথা হচ্ছে। তো ফেস মেকআপ আমার অলমোস্ট ডান হয়ে গেছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে। এখানে আমি আমার আইব্রোজ করে নিচ্ছিলাম, আর তারপরে আমি কন্ট্রোল করলাম। কন্ট্রোলটা একটু হেভি রেখেছিলাম বিয়ের বাড়ি যেহেতু, একটু স্পেসিফিক্যালি ফিচার্সগুলো এনহ্যান্স করার জন্য। আর এখানে আমি ক্রিম কন্ট্রোলও ইউজ করেছি আমার চিক্সে, যাতে একটু ভালো ডেফিনেশন আসে। তারপরে যেমন আর কি ব্লাশ ইউজ হয়, হাইলাইটার ইউজ হয়। এবার হাইলাইটারটা আমার ইউজ করার ধরনটা একটু আলাদা। আমি হাইলাইটারটা সব পুরো ফেসে অ্যাপ্লাই করি, কোনো স্পেসিফিক এরিয়াতে না, যেমন সবাই স্পেসিফিক এরিয়াতে অ্যাপ্লাই করে, আমি পুরো ফেসে অ্যাপ্লাই করি, অল্প অল্প করে অবশ্যই। দেন তারপর ড্যাম্প একটা বিউটি ব্লেন্ডার নিই, দিয়ে ড্যাব ড্যাব করে পুরো ফেসটা একদম মানে অ্যাপ্লাই করে দিই। বিউটি ব্লেন্ডার একটু মানে জল থাকবে হালকা হালকা, তারপরে পুরো ফেসে ড্যাব করলে এত সুন্দর একটা গ্লো আসে। তোমরা কেউই মানে যদি ট্রাই করো একবার আমাকে জানাবে, অবশ্যই ট্রাই করবিও একবার। কারণ কি একটা অ্যামেজিং গ্লোই লুক প্রোভাইড করে, ডিউই লুক প্রোভাইড করে। অনেকে যেমন ডিউই গ্লোই মেকআপ পছন্দ করো, ঠিক ওই ধরনেরই রেজাল্ট পাবে। যাকে মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। এখানে কোনো রকমের আমি লেন্স অ্যাপ্লাই করিনি, কারণ কি এই তো এত টাইম হয়ে গেছে, তার মধ্যে লেন্স যুদ্ধ হয়ে যেত, আমার দ্বারা সম্ভব না এত যুদ্ধ করা। এইবারে আমি করেছিলাম নিউড লিপস। কারা রেড লিপস পছন্দ করো ওয়েডিংয়ে যাতে অবশ্যই জানাবে, কিন্তু এইবার আমি করেছিলাম নিউড লিপস, আর আমার দারুণ লেগেছে। তোমরা অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের কেমন লেগেছে। জানি অনেকেই রেড পছন্দ করো, কিন্তু নিউডটাও কিন্তু মন্দ লাগছে না। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।